আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি বিষয়। বিষয়টি হচ্ছে 137 বছরে হারিয়ে যাওয়া সম্পত্তি আপনি ফেরত পেতে পারেন একটি মাত্র প্রমাণপত্র যদি আপনার সংগ্রহ থাকে। 4টি প্রমাণের একটি প্রমাণ আপনার সংগ্রহে থাকতে হবে। কোন 4টি প্রমাণের একটি প্রমাণ আপনার সংগ্রহে থাকতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, 137 বছরের হারিয়ে যাওয়া সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন 4টি প্রমাণের একটি প্রমাণ যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি ফিরে পাবেন। এই কথাটি শোনার পরে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, আবার অনেকেই কিন্তু আনন্দিত হতে পারেন। আমার হাতে একটি পরিপত্র আছে। এই পরিপত্রটি কিন্তু আমি লিখি নাই বা আমার হাতে লেখা না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত। এই পরিপত্রে যা লেখা আছে, এই লেখা মোতাবেক যদি আইন কার্যকরী ভূমিকা রাখে, তাহলে 137 বছরের মধ্যে যে সকল সম্পত্তি হারিয়ে গেছে, যারা বেদখল হয়ে গেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর এরকম করে, সেই সকল সম্পত্তি ফেরত দিতে হবে। কারণ এখানে সরকার যা বলছে আমি সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে আমি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে পরিপত্র জারি করা হয়েছে এবং তার পাশাপাশি যে বিধিমালাটি দেওয়া হয়েছে, এই আইনের বিধিমালা সব কিছু নিয়েই আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে, আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ দেখবেন 7 নম্বর ধারায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, কোনো ব্যক্তির যদি জমি ভোগ দখলে থাকে, তার যদি কোনো কাগজপত্র না থাকে, বলবৎকৃত হালনাগাদ সর্বশেষ রেকর্ড খতিয়ান যদি না থাকে, কোনো দলিল যদি না থাকে, কোনো কাগজ না থাকে, জমি ছেড়ে দিতে হবে। এখানে তামাদেনের 28 ধারার কোনো খানা নাই, কোনো সুযোগ নাই। স্পষ্ট করে বলে দিচ্ছে, জমির দখলে মালিকানা পেতে হলে জমির কাগজ থাকতে হবে। সেই কাগজ হতে পারে বিজ্ঞ আদালতের জাজমেন্টের রায় থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, সরকারি সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড খতিয়ান থাকতে পারে, তার নিজের একটি দলিল থাকতে পারে। তার কোনো কিছু নাই, অতএব জমি ছেড়ে দিতে হবে। এই জমি থাকার কোনো ক্ষমতা দেখায় এই জমি খাওয়া যাবে না, দখলে রাখা যাবে না। তার মানে কি, তামাদি আইনের 28 ধারায় 12 বছর দখলে রাখলেই সম্পত্তি পেয়ে যাবে, এরকম কোনো নিয়ম এখানে কিন্তু বলা হয়নি। বিধিমালাতে ঠিক একই কথা বলা হয়েছে, যদি কেউ জবর দখল করে রাখে এবং তার কাছে কাগজপত্র না থাকে আর জমি ছাড়তে না পায়, আর প্রকৃত জমির মালিক যদি বিজ্ঞ আদালত থেকে জাজমেন্ট এনে যদি তাকে সেখান থেকে উচ্ছেদ করতে যায়, বা আইন শৃঙ্খলা বাহিনী যদি উচ্ছেদ করতে যায় এবং যিনি দখলে আছেন তিনি যদি সেটি না মানেন, তাহলে তার শাস্তি হবে 2 বছরের কারাদণ্ড হবে, অর্থদণ্ড হতে পারে। এটি কিন্তু বলা হয়েছে। তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, তাহলে দেখেন 137 বছরের হারিয়ে যাওয়া জমিটি আপনার কাছে কিভাবে আসে। এই যে পরিপত্রটি দেখতেছেন, এই পরিপত্রে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা আছেন এবং সচিব মহোদয় এটি স্বাক্ষর করে এই পরিপত্রটি দিয়েছেন। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে সরকারের নামে যদি সিএস খতিয়ান থাকে, সরকারের নামে যদি কোনো সিএস খতিয়ান থাকে, এসএ খতিয়ান থাকে, যে এই সম্পত্তির মালিক সরকার, তাহলে এই সম্পত্তি 100% ডিসি সাহেবদেরকে বলা হয়েছে এই সম্পত্তি তার আয়ত্তে বা তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য। তাহলে একজন সাধারণ জনগণের নামে যদি এসএ খতিয়ান হয়ে থাকে, আরএস খতিয়ান হয়ে থাকে, বিএস খতিয়ান হয়ে থাকে, তিনি জমি দখলে আছেন, তার সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নেবে। ওই সিএস খতিয়ান সরকারের নামে, সরকার সিএস খতিয়ান মূলে মালিক, রায়তি স্থিতিবান, দখলীয় সত্ত্বে স্থায়ী মালিককে সরকার, সরকারি খাস খতিয়ান। কিন্তু যে কোনো কারণে এই সম্পত্তি একজন সাধারণ জনগণ ভোগ দখলে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতারণা করে, জরিপকারকদের সাথে আতাত করে এই সম্পত্তি তার নামে এসে খতিয়ান করে নিয়েছে, বা আরএস খতিয়ান করছে, বা বিএস খতিয়ান করছে, এইগুলি কোনো কাজে আসবে না। ওই সিএস খতিয়ান মূলে সম্পত্তি সরকার নিয়ে নেবে। প্রয়োজনে বলছে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রয়োজনে আপিল করতে হবে, রিভিউ করতে হবে, উচ্চ আদালত পর্যন্ত যে হলেও এই সরকারি সম্পত্তি সরকার ফিরিয়ে নেবে। এটি কিন্তু চিরন্তন সত্য কথা। আমার হাতেই কিন্তু সেই পরিপত্রটি রয়েছে। এখন আসা যায়, সরকার যদি সিএস খতিয়ান মোতাবেক তার সম্পত্তি ফেরত নিতে পারে,
তাহলে সরকার কিন্তু এখানে এই কথাও উল্লেখ করেছে যে কোনো সাধারণ জনগণের নামে যদি সিএস খতিয়ান থাকে তাহলে সেই সিএস খতিয়ানের বুনিয়াদে তার সম্পত্তিও কিন্তু ফেরত দিতে হবে। কে ফেরত দেবে? সরকার ফেরত দেবে। কিভাবে ফেরত দেবে? আপনার সম্পত্তি সরকারের খাস খতিয়ানে চলে গেছে, তো সরকারের খাস খতিয়ানে যদি চলে যায়, আপনার নামে তো সিএস খতিয়ান আছে, রায়ত স্থিতিবানের মালিক আপনি সম্পত্তির, কিন্তু কোনো না কোনো ঘটনাক্রমে এই সম্পত্তি সরকারের নামে আরএস খতিয়ান হয়েছে, বিএস খতিয়ান হয়ে সরকার খাস খতিয়ানে নিয়ে গেছে। তো সরকার যখন খাস খতিয়ানে নিয়ে গেছে, তো জনগণের কাছ থেকে যদি সরকার সিএস খতিয়ানের মূলে যদি সম্পত্তি ফেরত নিতে পারে, তাহলে জনগণের সম্পত্তি সরকার সিএস খতিয়ান ছাড়া খাস খতিয়ানে নিয়ে গেছে, সেটা ফেরত দিবে না? সেটাও ফেরত দিবে এই পরিপত্র মোতাবেক। তো এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমি আপনাদের মধ্যে জানান দিচ্ছি। 137 বছর কিভাবে হলো? 1888 সাল থেকে সিএস খতিয়ান তৈরি হয়েছে। তা 1888 সাল থেকে যদি সিএস খতিয়ানের কার্যক্রম শুরু হয়, সেই চট্টগ্রামের সাবেক চট্টগ্রামের রামু উপজেলা থেকে দিনাজপুরে যায় শেষ হয়েছে, প্রত্যেকটি মৌজায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সফলতার সাথে এই সিএস খতিয়ানটি হয়েছে। ব্রিটিশ সরকার প্রত্যেকটি লোক যারা রায়ত স্থিতিবান দখল সত্ত্বে যারা বর্গা করত তাদেরকে কিন্তু স্থায়ী মালিকানা দিয়ে গেছে, রাষ্ট্রীয় স্বীকৃতি একটি খতিয়ান। তাহলে এই খতিয়ান মূলে সরকার জমি নেবে, জনগণের জমি ছেড়ে দিবে, এখানে বলা হচ্ছে। তাহলে 1888 সাল থেকে 2025 সাল পর্যন্ত 137 বছর। এই 137 বছরের মধ্যে যাদের সম্পত্তি বেহাত হয়েছে, বেদখল হয়েছে, কিন্তু পূর্বপুরুষরা সম্পত্তি বেচা বিক্রি করে নাই, আপনারাও বেচা বিক্রি করেন নাই, হস্তান্তর করেন নাই, ভুলক্রমে কারোর নামে আরএস খতিয়ান হয়েছে, ভুলক্রমে বিএস খতিয়ান হয়েছে, এসএ খতিয়ান হয়েছে, এখন সেই বুনিয়াদে তারা সম্পত্তির মালিকানা নিয়ে বসে আছে। এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে। এখন এইখানে একটি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটি কি, যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় তো বলা হয়েছে যে কোনো ব্যক্তির কাছে যদি স্টেট এগুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143 বা 144 বিধানে আইন অনুযায়ী যদি সর্বশেষ বলবৎকৃত সর্বশেষ যে রেকর্ড খতিয়ান হয়েছে, ধরলাম না আরএস খতিয়ান সর্বশেষ হয়েছে বা বিএস খতিয়ান সর্বশেষ হয়েছে, সেই খতিয়ানের যিনি মালিক তাকে জমি দখলে থাকতে দিতে হবে। তার মৃত্যুর পরে তার উত্তরাধিকার যারা, তারা সেই সম্পত্তি ভোগ দখলে থাকবে। তারা যদি সম্পত্তি বিক্রি করে দেয় সেই দলিল মূলে, তিনিও কিন্তু সেই সম্পত্তি ভোগ দখলে থাকবে। তাদেরকে উচ্ছেদ করা যাবে না, তাদেরকে সেই সম্পত্তিতে যেতেও বাধা দেওয়া যাবে না। এই 3টি কথা বলার পরে সর্বশেষে আরেকটি কথা বলে দিছে, সেটি কি, যে বিজ্ঞ আদালতের রায় যার কাছে আছে সেও ওই সম্পত্তিতে থাকতে পারবে। তাহলে এই 37 বছর সম্পত্তি বেহাত থাকার পরে যেই ব্যক্তি এই সিএস খতিয়ানে মামলা করবে বিজ্ঞ আদালতে, আর আদালত যখন তার পক্ষে রায় দিয়ে দেবে, তাহলে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারার কি মূল্য আছে? কারণ আদালত তো রায় দিয়ে দিয়েছে। এখন আদালত যখন রায় দিয়ে দিয়েছে তখন তো তার জমি ছেড়ে দিতে হবে, কারণ তার তো জমির মালিকানার ইতিহাস কিছু নাই। তার আছে কি হালনাগাদ বলবৎকৃত একটি রেকর্ড খতিয়ান, তাই এটি তো আদালতে মামলা দিলে এটা শেষ হয়ে যাবে, যার সম্পত্তি তার নামে চলে আসবে। তাই আমি যে ভিডিওটি করলাম এর যথেষ্ট ডকুমেন্টস, সরকারি ডকুমেন্টস আছে, সরকার এটি দিয়েছেন। সরকার যদি আইনগত দিক থেকে সঠিকভাবে ব্যবস্থা নেয়, আশা করি যে 137 বছরের সম্পত্তি অবশ্যই অবশ্যই সাধারণ জনগণ যারা ভূমি বঞ্চিত যারা, তারা এই সম্পত্তি ফিরে পাবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।